এসআইআর প্রক্রিয়া চলাকালীন একের পর এক গরমিল আসছে প্রকাশ্যে। ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে, ফর্ম জমা পড়তেই শোরগোল। মহিদুল ইসলাম মোল্লা ভারতীয় খোদাবক্স মোল্লাকে অবৈধভাবে বাবা বানিয়ে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, সরকারি সুবিধে সবই ভোগ করে। এই ঘটনা বাদুড়িয়ার শায়েস্তানগরের। বাংলাদেশে মহিদুল ইসলাম মোল্লার আসল নাম মহিদুল মণ্ডল। বাংলাদেশের সাতক্ষীরায় বাড়ি। আনুমানিক 10 বছর আগে পাসপোর্ট নিয়ে ভারতে আসে। বাদুড়িয়ার শায়েস্তানগর 1 নম্বর পঞ্চায়েতের মাগুরালি গ্রামে এসে বসবাস করতে থাকে সে। সেখানেই প্রতিবেশী খোদাবক্স মোল্লাকে বাবা সাজিয়ে ভোটার লিস্ট, আধার কার্ড সহ ভারতীয় সকল নথি বের করেছে সে। খোদাবক্স মোল্লার ছেলে এবং নাতি বিডিও, এসডিও দপ্তরে লিখিত অভিযোগ জানান। তাদের দাবি, তাদের বাবা ঠাকুরদার নাম ওই ভোটার থেকে বাদ দেওয়া হোক। বলছি মহিদুল মণ্ডল বাংলাদেশি পাসপোর্টে এসেছিল, এসে এখানে আমার বাবা মার নামে বাবা মার পেপারস তুলে ও ভোটার হয়েছে। আমরা চাচ্ছি যে আমার বাবা মার নাম কেটে দিয়ে বাংলাদেশে চলে যাক। আমার দাদুর খোদাবক্স মোল্লা তার নাম ব্যবহার করে সমস্ত ডকুমেন্টস তৈরি করেছে। আচ্ছা, এবার এখন এর আগে আমরা বিডিও অফিসকে জানিয়েছিলাম, তারপরে এখন এসআইআর ফর্ম ফিল আপ করেছে। আর আমরা জানতে পেরে এসপি অফিসে বা বিডিও অফিসে সব জায়গায় কমপ্লেন করেছি। আমরা চাইছি যে বাংলাদেশের বাড়িও বাংলাদেশে চলে যাক, আমাদের নাম ব্যবহার করবে কেন। বিএলওরা শুধু তথ্য সংগ্রহে যুক্ত। 2002-এ যদি কোনো ব্যক্তির লিঙ্ক থাকে তাহলে তার ফর্ম পূরণ করানো যাবে, কিন্তু অভিযোগের ভিত্তিতে কারোর নাম কাটানোর ক্ষমতা বিএলওদের নেই। সেই ক্ষমতা একমাত্র কমিশনের, জানালেন সংশ্লিষ্ট বিএলও। আমাদের ট্রেনিং হয়েছে, এখানে দাঁড়াচ্ছে যে সেই ব্যক্তি যদি তার লিঙ্ক থাকে, 2002-এর লিঙ্ক দেখায়, তো সেই তরফ থেকে কমিশনের তরফ থেকে ট্রেনিং এ যাবে, এসছে ফিল আপ করানো হবে। এবার অভিযোগের ভিত্তিতে তার নাম কাটানোর ব্যাপার থেকে আমাদের বিএলওদের সেই জায়গায় কোনো পাওয়ার নেই। তার ফর্মটা ফিল আপ করাতে হবে এবং এর পরবর্তীকালে যখন অবজেকশন যে ব্যাপারটা থাকবে, ক্লেম অবজেকশন পিরিয়ড 1 মাস চলবে এবং তার ভিত্তিতে যদি কেউ অভিযোগ দায়ের করে, সে যে কোনো ব্যক্তি অভিযোগ করলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যাপারটা দেখবেন। আমার শিফটেড ভোটার, অলরেডি এনরোল্ড, যারা ডেড ভোটার, ডাবল ভোটার ফিল আপ হওয়ার পরে তার ওর ভিত্তিতে যদি কেউ দায়ের করে বা কোনো তার ভিত্তিতে তাকে হিয়ারিং হবে। হিয়ারিং এর মাধ্যমে সে যদি স্যার নিজস্ব প্রমাণ করতে পারে বা প্রমাণ নাও করতে পারে, তারপর নির্বাচন কমিশন ব্যাপারটা দেখবে। এই ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। শাসক দলের মদতে এই ঘটনা তৃণমূল ভোট ব্যাংকের রাজনীতি করে, দাবি বিজেপির। এই দেশের শাসক দল অর্থাৎ তৃণমূলের লিডারদের প্রত্যক্ষ সহযোগিতায় সে ফর্জি কাগজপত্র বানিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে। তো এটা শুধুমাত্র একটা উদাহরণ নয়, আমরা প্রেসের কাছে অন্তত এরকম সমস্ত বসিরহাট জেলায় 50টা উদাহরণ তুলে ধরেছি। এরাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। এদের দিয়েই তৃণমূল সন্ত্রাস করে, বুথ দখল করে যেতে, আর এদের এই ফর্জি ভোটের কাজে লাগিয়েই তৃণমূল বারবার ক্ষমতায় আসে। তো এসআইআর হচ্ছে দুধ কি দুধ, পানি কা পানি আলাদা হয়ে যাচ্ছে। অনুপ্রবেশকারী ইস্যুতে সীমান্তরক্ষী বাহিনীতে তোপ তৃণমূলের। যারা এইভাবে অনুপ্রবেশ করার পরে এদেশে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছে নানা অবৈধ উপায়ে, সেইগুলো তো অপরাধী, তার জন্য বিচার প্রক্রিয়া চলুক, তাদের নাগরিকতা চলে যাক। কিন্তু একই সাথে ওদেরকে যারা এদেশে ঢুকিয়েছিল, সেই সীমান্তরক্ষী বাহিনী বা তাদের যারা নিয়ন্ত্রক, তাদেরকে আগে খোঁজা দরকার, তাদেরকেও এদেশ থেকে বের করে দেওয়া দরকার। এনিউমারেশন ফর্ম পূরণে বিস্তর গরমিলের অভিযোগে কমিশনের পদক্ষেপের দিকেই তাকিয়ে রাজ্যবাসী। শামীমুল্লাহর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।